কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ রিটেন টেস্ট ছাড়াই কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য আপনারা ফর্ম ফিল আপ তো করতেই পারবেন, প্লাস লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ভাটপাড়া মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি gov.co.in। বন্ধুরা, এই মুহূর্তে ভাটপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো আপনারা কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ রিটেন টেস্ট ছাড়াই কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য আপনারা ফর্ম ফিল আপ তো করতেই পারবেন, প্লাস লিখিত পরীক্ষা ছাড়া কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো কিসে চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষকতার যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা আবেদনটা কীভাবে করবেন, অনলাইন নাকি অফলাইন, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং সম্পূর্ণটা কিন্তু আজকে আমরা খুব ডিটেলসে চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। এটি ওপরে লেখা আছে অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার্স ভাটপাড়া। এখানে নোটিস ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলেছি ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন that an walk-in interview will be held on BOC room Bhatpara Municipal Main Office 21/8/2023 at 2 PM for engagement to the following post। অর্থাৎ কোন কোন পোস্টের জন্য? প্রথমে আছে পার্ট টাইম মেডিকেল অফিসার আন্ডার দ্য ন্যাশনাল আরবান হেলথ মিশন NUHM প্রোগ্রাম। নেক্সট হচ্ছে পার্ট টাইম ভিজিটিং স্পেশালিস্ট সাচ অ্যাজ ড্রামাটোলজিস্ট, অর্থোপেডিক সার্জন অ্যান্ড দ্য গাইনোকোলজিস্ট আন্ডার দ্য সুডা, GNM নার্স অ্যান্ড দ্য এমও অর্থাৎ maternity। okay, so eligibility criteria for the post A and the other terms and the conditions as follows। তো পোস্ট এ অর্থাৎ পার্ট টাইম মেডিকেল অফিসারের জন্য কি বলছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস লাগছে মিনিমাম MBBS ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর। ওকে, এজ লিমিট রয়েছে আপার এজ লিমিট 63 ইয়ার্স অ্যান্ড জব স্পেসিফিকেশনস কি বলছে, the post will be located urban primary health center within the jurisdiction of the Bhatpara municipality. The selected doctors will be responsible for the implementation of the NUHM program for the benefits of the patients and the duration of the duty hours per day for the 6 hours। ওকে, আপনাদের কিন্তু দিনে 6 ঘন্টা করে কাজ করতে হবে এবং আপনাদের কিন্তু টোটাল পোস্ট এক্ষেত্রে রয়েছে 5টি এবং সম্পূর্ণটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। দ্য পোস্ট উইল ক্যারি এ কনসিলেটেড অনারিয়াম অ্যান্ড পার এক্সিস্টিং রেট। ওকে, নেক্সট হচ্ছে বি অর্থাৎ ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রুপ বি এর জন্য এক্ষেত্রে বলেছে বিএতে কোন পোস্ট ছিল, বিএতে ছিল হচ্ছে ভিজিটিং স্পেশালিস্ট সাচ অ্যাজ ডার্মাটোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, গাইনোকোলজিস্ট। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই MBBS ডিগ্রি পড়ে থাকতে হবে, অবশ্যই DVD এবং অর্থোর রেসপেক্টিভলি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। জব স্পেসিফিকেশন কিন্তু আপনাকে অবশ্যই দ্য পোস্ট উইল বি লোকেটেড ইন মিউনিসিপ্যাল মেন অফিস, মিউনিসিপ্যালের যে মেন অফিস রয়েছে সেখানে আপনার পোস্টিং হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই আউটডোর পেশেন্টসকে ভিজিট করতে হবে 12টা থেকে 4টে PM, 12টা থেকে মানে দুপুর 12টা থেকে 4টে অবধি কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। এক্ষেত্রে আপনার ভ্যাকেন্সিজ রয়েছে একটি। ওকে, এবং সম্পূর্ণ কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। এবং গ্রুপ সি অর্থাৎ সি নাম্বারে যে অর্থাৎ সিতে যেটা রয়েছে GNM বা নার্স, এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই GNM পড়ে থাকতে হবে, যে কোনো কিন্তু নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে, এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে এবং নাম্বার অফ পোস্ট কিন্তু এখানে 3টে রয়েছে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য গ্রুপ ডি, আবার বারবার গ্রুপ বলে ফেলছি, পোস্ট অফ ডি অর্থাৎ D নাম্বার পোস্টে কী ছিল, এখানে ছিল মেট্রিনিটি। ওকে, এমও। তো এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই MBBS পাস করে থাকতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই রোটেটিং ডিউটি হবে। ওকে, রোটেটিং ডিউটি হবে উইকলিতে এবং আপনাদের এক্ষেত্রে পোস্ট থাকছে একটি মাত্র ভ্যাকেন্সিস থাকছে এবং অনারিয়াম থাকবে আপনাদের 40,000 টাকা পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এবং অল কনসার্ন টু নোট প্লিজ অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তো এই ছিল আমাদের আজকের নোটিফিকেশনটি। আশা করি আপনাদের সমস্তটাই খুব ভালো উপকারে এসেছে এবং আপনাদের অবশ্যই খুব কাজে লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। এবং লাস্টে আমি একবার জিস্ট আকার সম্পূর্ণটা বলে দিচ্ছি যে আপনাদের কিন্তু এখানে 4টে এখানে পোস্ট রয়েছে। সেক্ষেত্রে আপনাদের প্রথম পোস্ট রয়েছে মেডিকেল অফিসার, দ্বিতীয়টা রয়েছে ভিজিটিং স্পেশালিস্ট ডার্মাটোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, গাইনোকোলজিস্ট এবং 3 নম্বরে রয়েছে নার্স এবং 4 নম্বরে রয়েছে মেট্রিনিটি।
এই পোস্টের জন্য কিন্তু আপনার অবশ্যই এমবিবিএস ডিগ্রি পাস আউট হতে হবে, 63 বছরের উপর বয়স হতে হবে, আপনার কিন্তু দিনে 6 ঘন্টা করে কাজ করতে হবে এবং সম্পূর্ণ কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস হবে এবং আপনার কিন্তু অনারিয়াম কিন্তু অবশ্যই আপনি নির্দিষ্ট আপনার পেয়ে যাবেন খুব ভালো রকম। নেক্সট গ্রুপ বি এর মানে বিতে যে পোস্ট রয়েছে সেটা রয়েছে আপনাদের স্পেশালিস্ট অফিসার। তো আপনাদের কিন্তু অবশ্যই এমবিবিএস পাস করে থাকতে হবে, ডিবিডি থাকতে হবে বা অর্থোপেডিক হতে হবে। এছাড়াও তো অবশ্যই আপনারা 12টা থেকে 4টে অবধি কিন্তু আপনাকে অবশ্যই ভিজিটিং করতে হবে, একটি মাত্র পোস্ট রয়েছে এবং আপনারা কিন্তু ভালো রকম একটা বেতন পেয়ে যাবেন। এবং 3 নম্বরে রয়েছে জিএনএম, আপনাকে অবশ্যই জিএনএম পাস আউট হতে হবে কাউন্সিলিং রেজিস্ট্রেশন থেকে, মানে নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন যে কোনো ইনস্টিটিউট থেকে আপনাকে পাস আউট হতে হবে, এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে এবং 3টি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে। এবং মেটারনিটির জন্য আপনাকে অবশ্যই এমবিবিএস পাস করে থাকতে হবে, একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 40,000 টাকা আপনাদের বেতন হবে। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়টি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।